যে মহাজন বলছেন, কলিঘোর তিমিরে গড়াশাল জগজনী, ধর্ম কর্ম গেল দূর, অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল আনি, গোড়া বড় দয়ার ঠাকুর। এমন দয়ার ঠাকুর, এমন করুণার ঠাকুর আর হয় না। মহাপ্রভু এই জায়গায় বললেন চৈতন্য চরিতামৃত, সেই প্রভু ধন্য যার চরণ ভক্ত না ছাড়ে, আর সেই ভক্ত ধন্য যে প্রভু চরণ না ছাড়ে। যদি কেউ মহাপ্রভুর চরণকে আশ্রয় করতে পারে, তখন মহাপ্রভু একটি কথা বললেন, দুর্দৈবে ভক্ত যদি যান অন্য স্থানে, সেই প্রভু ধন্য তারে চুলে ধরি টানে। চৈতন্য চরিতামৃত। অর্থাৎ কোনো কারণে যদি ভক্তের ক্ষতি হয়, ভক্ত যদি কুপথে যায়, ভগবান তাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসবে। এমন ভগবান হলেন মহাপ্রভু, যিনি সদা সর্বদা ভক্তকে রক্ষা করেন। চৈতন্য মহাপ্রভু আমাদের অভয় দেওয়ার জন্য বললেন, আমায় যে ভক্তি করে অনন্য হইয়া, তার লাগে অন্ন বহিয়া আমি মাথায় করিয়া। আরেকটি বললেন, লক্ষ্মীও যদি দ্বারে দ্বারে ভিক্ষা করে, তবু আমার ভক্তের ঘরে কোনোদিন অভাব হবে না। শ্রীবাস পণ্ডিত কি বললেন? কত সুন্দর। হ্যাঁ, আমাদের জীবনটা যাতে হয়, তাই মহাপ্রভু তিনি কি বললেন, আমাদেরকে একটা পথ দেখালেন। ভয় নাই, যে আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের জন্য যা যা প্রয়োজন, যা যা লাগবে, আমি সমস্ত কিছুকে বহন করব, আমি সমস্ত কিছুকে গ্রহণ করব। কিন্তু প্রভু বললেন, এর অনেক কথা আছে, সেখানে দুটো কথায় মাথায় রেখো। একটা হচ্ছে, দেহ নষ্ট কখনো করবে না, আর সময় নষ্ট করবে না। আমার ঠাকুরদাদা প্রভু প্রভুপাদ অনন্ত কোটি শ্রী তিনকড়ি গোস্বামী মহারাজ বলতেন, যে সময়কে গুরুত্ব দেয়, একদিন সময় থেকে সবকিছু ফিরিয়ে দেয়। আর যে সময়কে গুরুত্ব দেয় না, যেমন তুমি বসে আছো, সময় নষ্ট করছো গল্প গুজব করে, একটা করিমি করে ঘুমিয়ে, তোমার লাইফটা নষ্ট হয়ে যায়। যেমন জল জমে গেলে তার মধ্যে পোকা জমে, তেমনি যে সংসারে ভগবানের নাম কীর্তন আদি কিছু হয় না, সেই সংসারটা অশান্তির আগুন জ্বলে। সংসার ও বিষানলে দিবানিশি দিয়া জলে, জোড়াইতে না পেলে দিন গেল নিচে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণের চরণ রবীন্দ্রে। চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বললেন, আপনে শ্রী প্রভু করেন উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ বিশেষ। বুঝেছ? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া, কীর্তন করহ সবে, হাতে তালি দেয়া। কি হবে? বলে কি হবে? ইহাতেই সর্বসিদ্ধি হইবে সবাকার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। সর্বসিদ্ধি মানে কি? তোমার সংসারে সুখ শান্তি আনন্দ সবকিছু ফিরে পাবে। অবশেষে একটা স্টেজের পর, একটা সময় পর, তখন তো তোমার মনে হবে অনেক তো হলো, নাতি নাতনি সবই হলো, এবার একটু ভগবানের নাম তো করি। এই যে এখন থেকে তুমি ভগবত নাম করছো, বসে গল্প না করে, একটু হরি কথা বলি, যেন তেন প্রকারে তুমি ভগবানের কথা ঢুকতে হবে। হয়তো বসে আছে সবাই মিলে, গল্প করতে করতে বললে, দেখো না আমি অমুক জায়গায় গিয়েছিলাম, বেশ দেখো এই কি সুন্দর পাঠের মধ্যে বলছিল, ওই বলে শুরু করলে ব্যাস পুরো সময়টা তোমাকে হরি কথার মধ্যে কাটবে। যেদিন থেকে মহাপ্রভু বললেন কলিযুগে হরিনাম করো, সেদিন থেকে সবাই সকাল আর সন্ধ্যা বাড়িতে হরিনাম শুরু করে দিল। আর সেদিন থেকে সংসারে যারা মেনেছিল, তাদের সংসারে সব দুঃখ কষ্ট অভাব দূরীভূত হয়েছিল। কারণ কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। মায়া মানে দুঃখ, মায়া মানে কষ্ট। মায়া আর কলি, কলি মানে কি বলো? কলি নামটা কেন হয়েছে?
কলি মানে কলত্র, ঝগড়াঝাটি, অশান্তি, ভুল বুঝাবুঝি, মারামারি, কাটাকাটি, এই সব কিছুর যেটা কেন্দ্র বিন্দু তার নাম কলি। বলে না ঘরে কলি ঢুকেছে, বলে কিনা, বলে কিনা, দুটো কথা বলে যে ঘরে কলি ঢুকেছে আর ঘোর কলি, বলে না ঘোর কলিকাল চলছে, বলে কিনা। তো যত রকমের ওই যে আমাদের ভাষায় বলে বাজে কাজ, সব ওই ঘোর কলিতে এসে জমা হবে। কলি জব্দ হবে কিভাবে? কলি জব্দ হবে ভাগবত পাঠ আর হরিনাম সংকীর্তন। বললেন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, কলিকালে বলা হলো, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ। কলির ক্ষমতা হবে না সেখানে ঢোকার, পরিষ্কার বলছি। আর ভাগবত পাঠ সম্বন্ধে বললেন কালো ব্যালো মুখগ্রাস ত্রাস নৃনাশ হিতবে শ্রীমদ ভাগবতম শাস্ত্রম কলু কিরণ ভাষা। বুঝেছো? কলু মানে কলিযুগে আকাশে সূর্য উঠলে তার কিরণে যেমন অন্ধকার নাশ হয়ে যায়, তেমনি ভাগবতী কথারূপ কিরণে সংসারের দুঃখ মায়ার অন্ধকার দূরীভূত হয়ে যাবে। যে সংসারে বর্ষেপি ভাগবত সিদ্ধান্ত দিল, প্রতিদিন না পারো, সপ্তাহে না পারো, 15 দিনে না পারো, মাসে না পারো, বৎসরে একবার হলো বাড়িতে ভাগবত পাঠ দেবে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বললেন গ্রন্থ হইতে সব তত্ত্ব জানি, তথাপি সাধু গুরু বৈষ্ণবের মুখে শুনি। তুমি যতই জানো, তুমি যত বড় পণ্ডিত হও, তোমাকে গুরু মুখে ভাগবত পাঠ শুনতে হবে, সাধু মুখে ভাগবত পাঠ শুনতে হবে। মহাপ্রভু প্রত্যেক দিন গদাধর পণ্ডিতকে বলতেন, গদাধর আমাকে একটু হরিকথা শোনাও, ভাগবত পাঠ শোনাও। তো গদাধর পণ্ডিত শোনাতেন কেন? বলে প্রভু তুমি তো ভগবান। বলে আমি যতই জানি তবু ভক্তের মুখে, সাধু মুখে হরিকথা শোনার আনন্দটাই আলাদা। মহাপ্রভু পদ দেখা, ওই জন্য নরোত্তম দাস ঠাকুর লোভ সাধুর সঙ্গে হরিকথা, মানে সাধুর মুখে হরিকথা শুনতে হবে। আমিষ বুঝি, আচার আচরণ নেই, অদীক্ষিত, অবৈষ্ণব, তারপরে অনাচারী, ব্যভিচারী, কি হবে? দুধ, দুধ কিন্তু উপকারী, দুধ খেলে শক্তি হবে, দুধ তো খাওয়া দরকার, হাড় শক্ত হবে, কত কিছু বলে। কিন্তু দুধ যদি সাপে মুখ দেয়, বুঝতে পারলে? সর্প যদি উচ্ছিষ্ট করে, আমি বলছি না গোস্বামীবাদে ঠিক আছে, সর্প উচ্ছিষ্ট, তো সর্প উচ্ছিষ্ট, সর্প যেমন দুধ খেলে সে দুধ খাওয়ানো যায় না, এইরকম যে সদাচারী নয় তার মুখে হরিকথা শুনলে সর্প উচ্ছিষ্টের ন্যায় সে হরিকথা হয়ে যায়। হরিকথা ক্ষমতা আছে, দুধের ক্ষমতা আছে, দুধ ক্ষমতা শক্তি দেয়, কিন্তু দুধকে যদি সাপ খায় তাহলে সে দুধ খাওয়ানো যায়? আর একজন বড় পাঠক, তার কথা মনে পড়ছে এই মুহূর্তে, উনি শ্রীমৎ শ্রীনিবাস আচার্য প্রভুর বংশধর সুভাষ ঠাকুর, আমার দাদুর বিরাট ভক্ত, দাদুকে গুরু বলে মানতেন। ওনার মাথায় একদিন দাদু হাত দিয়েছেন, ঝাঁকড়া চুল ছিল, সুন্দর দেখতে, লম্বা চওড়া, কি মিষ্টি কথা বললে, আমাকে খুব ভালোবাসতেন। তো হাত দিয়েছেন ওর মাথায়, হাতটা আর বার করতে পারছেন, মানে চুলটা ওই যে কোকড়ানো ছিল তো ঢুকে গেছে, মানে হাত দিতে বলেছে, হাত দিতে আর বার করতে পারছে না। আর প্রভুপাদ মানে আমার দাদু আবেশ রয়েছেন, তিনি করে প্রভু নাম শুনেছেন নিশ্চয়, উনি বলছেন যে আমার প্রভু আমার মাথায় হাত দিয়ে বার করতে পারছে না, আর মাথায় চুলই রাখবো না। সেই দিন থেকে উনি ন্যানা মাথা হয়ে গেলেন, আর কোনোদিনও তিনি মানে ওই মাথায় চুল রাখেন, আর বিয়ে সাথে করেননি। উনি নবদ্বীপে সেবাসঙ্গনে শ্রীজীব প্রভু, তারপরে কর্ণপ্রিয় প্রভুর ভাইপো দেবু কাকু, এরা কয়েকজন বিয়ে করলো না, বলে না আমরা দাদুর সঙ্গ করার পর তারা বিয়ের মানসিকতায় দূর করে দিয়েছে। হ্যাঁ, তো সেই জন্য তো কলিযুগেতে গুরু মুখে, সাধু মুখে, বৈষ্ণবের মুখে তোমার হরিকথা শুনতে হবে। তো উনি বলছেন বাবা দেখো গঙ্গার জল তো পবিত্র, গঙ্গার জলে ভগবত রান্না হয়। ধরো বাথরুম, বোঝার চেষ্টা করো, বাথরুমে আমাদের নবদ্বীপে, তুমি মানো বা না মানো, নবদ্বীপে না গঙ্গার জলই সব জায়গায় সাপ্লাই হচ্ছে, বাথরুমের মধ্যেও সব কল ফিট করে রেখে দিয়েছে,
জল দিচ্ছে, তো ট্যাঙ্কি থেকে জল আসছে তো দিচ্ছে। খাবার জলও তুমি এখানে খাবার জল আছে, বাথরুমে হয়তো এখানে জল আছে, জল পড়ছে, জল আসছে পাইপ লাইনে, সরকার থেকে দিয়েছে। তো বাথরুম থেকে যদি গঙ্গার জল তুমি নাও, সেই জল কি তোমার মন চাইবে যে ভগবত সেবা করি? গঙ্গা জল দোষ কি? বোঝো উনি কি সুন্দর কথা বলছেন, বাবা ওটা তো গঙ্গা জল, এটা গঙ্গা জল। এটা তুমি ঠাকুর ঘরে রান্নাঘরে একটা কল ফিট করা আছে, ভাবো, হ্যাঁ, সেইটা গঙ্গা জল। আর বাথরুমে একটা কল ফিট করা আছে, ওটা গঙ্গা জল। তাহলে তুমি বাথরুমের জল নিয়ে কি গোবিন্দ সেবায় দেবে? গঙ্গা জল ওটা। আর এটা ঠাকুর ঘরে গঙ্গা জলের কল লাগানো আছে, কেন? দুটো তো গঙ্গা জল, ওর দুটো গঙ্গা জল, ওটা তোমার মন চাইবে না যে ওইটা বাথরুমের গঙ্গা জল হলো, ওটা বাথরুমের গঙ্গা জল। আমাদের নবদ্বীপে আমাদের মণিপুর ঘাট আছে, পাশে মুড়ি ঘাট আছে, দুটো তো গঙ্গা। কিন্তু যেখানে সেই মরাকে সে ফেলে দিচ্ছে, অস্থি বিসর্জন দিচ্ছে, ওই যে মুড়ি ঘাট যেটা বলে, তো ওটা তো গঙ্গা। ওইখান থেকে জল নিয়ে কি গোবিন্দ সেবায় নিয়ে যাওয়া যাবে? আমাদের যে মন্দির বা যত মন্দির হয় তারা কি করে, ওই মণিপুর ঘাট থেকে গিয়ে জল নিয়ে ভগবানের সেবায় নিয়ে যায় কলসি করে, তাই তো? কিন্তু পাশে তো মুড়ি ঘাট, গঙ্গারি ঘাট, কিন্তু টোটালটা জল। ওইখানে অস্থি বিসর্জন হচ্ছে, সব ছাইগুলো ফেলছে। তা তোমার মন চাইবে যখন একটু পরিষ্কার করে জল নিয়ে ওখানে স্নান করে? ওখানে কেউ স্নান করে না, ওই যারা মরা পড়ায় তারা ছাড়া। আর তোমার কি ভক্তি আসবে যতই গঙ্গা হোক? তদ্রূপ যারা আচার আচরণশীল নয়, হরিকথা গঙ্গার মতন, দোষ নেই, কিন্তু মুড়িঘাট আর বাথরুমের কলের মতন যার আচার আচরণশীল নয়, যে প্রসাদ বুঝি নয়, যার গলায় মালা নেই, দাদুর সঙ্গে তিলক নেই, তুমি তার মুখে হরিকথা শুনে তুমি কি তৃপ্তি পাবে? যদি তৃপ্তি পেতে তাহলে নরোত্তম দাস কি বললেন? লোভ, বলো লোভ সাধু সঙ্গে হরিকথা। এই সাধু মুখে হরিকথা, এগুলো আমি বলছি না, গ্রন্থ খুলে নেব, অত সহজ নয়। ওই যাত্রার মুখে হরিকথা শুনলাম, একাদশীর দিন ভাত খাবে, তা তো হতে পারে না। আমার ঠাকুরদাদা প্রভু তিনি যেখানেই থাকতেন একাদশীর ব্রত তিনি করতেন। তার এক শিষ্য আমাকে যে বলছেন, বাবা একদিন আমাকে বলছে, তার শিষ্য, প্রভুপাদের শিষ্য, প্রভুপাদ বলতে আমার দাদুর কথা বলছি এই মুহূর্তে, বলছে তুমি কালকে একাদশী করেছো? শিষ্যকে বলছে। শিষ্য বলছে হ্যাঁ বাবা। কি করেছো? জিজ্ঞেস করে কি করেছো একাদশীতে? বাবা নিরম্ব, মানে জল পর্যন্ত খায়নি। তাহলে নির্জলম মানে জল না খাওয়া, নিরম্ব মানে জল না খাওয়া, কিন্তু নিরম্ব মানে থুতু না ঘেটা, ওটাকে বিশেষভাবে বোঝানো হয়। বলছে যে একাদশীর দিন নিরম্ব একাদশী করে তাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি। আর যে একাদশীর দিন খায়, খাই 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 খাই, বলে সে আবার কি একাদশী করে? অন্যদিনও খাই খাই, আরে ফল খাই, তাই তো, শাকার খাই, হ্যাঁ, যে কেউ শ্যামা খায়, শ্যামা খাই, অন্যদিনে খাই, ভাত খাই, রুটি খাই, মুড়ি খাই, আজকে ফল খাই, শাকার খাই, শ্যামা খাই, খাই খাই খাই। তো প্রত্যেক দিন যে খাই খাই করে, সে একাদশী কি করে? এরকম কথা। তো সেই জন্য ওই যারা উচ্চ স্তরের মহাত্মা হন না, তারা তাদের যে মানে ভাবনা, তাদের যে চিন্তা অনেক উন্নত স্তরে। সেই জন্য সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, তাদের মুখে হরিকথা শুনতে হবে। তো ওই জন্য মহাপ্রভু ওই গদাধর পণ্ডিতের কাছে হরিকথা শুনতে যেত। তাই বৎসরে একবার হলো প্রতি বাড়িতে, আমি বলছি না গ্রন্থগুলো না, একবার হলো বাড়িতে ভাগবত পাঠ দেবে, হরিনাম দেবে। কেন? সংসার ভয় নাশনম, সংসারে যত প্রকারের ভয় আছে সব নাশ হয়ে যাবে, শ্রীমদ্ ভাগবতে বললেন। আর হরিনাম দিলে কি হবে বলো? বলে যে সংসারে হরিনাম হয় সেই সংসার থেকে মায়া দূর হয়ে যায়। কারণ কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। আর কলিকালী নাম রূপে বলো কৃষ্ণ অবতার। যেখানে নাম হবে সেখানে সাক্ষাৎ কৃষ্ণ থাকবে, আর যেখানে কৃষ্ণ থাকবে সেখানে মায়া থাকবে না। আর মায়ার কাজ কি বলো? কৃষ্ণ ভুলিজীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। মিলে গেল? মায়ার কাজটাই হচ্ছে দুঃখ দেওয়া। মম মায়া, এই মায়া তো আমার সৃষ্টি, মায়া মেতাং তালন্তিতে, এই মায়ার হাত থেকে উদ্ধার হয়ে যাবে কখন? মাম এব যে প্রবদ্ধন্তে মায়া মেতাং তালন্তিতে। হে গোবিন্দ, আমি তোমার হলাম বলে যখন গোবিন্দ চরণকে আশ্রয় করবে, মায়া তোমাকে ছেড়ে
চলে যাবে। সেজন্য কি করতে হয় বলো? প্রণত ক্লেশ নাশায়, প্রতিদিন ভগবানকে প্রণাম করা শেখাও, বাচ্চাদেরকেও আর নিজেরাও। তাতে কি হবে? যত প্রকারের দুঃখ, যত প্রকারের কষ্ট সব দূর হবে। তাহলে মায়ার হাত থেকে উদ্ধারের বা সংসারের হাত থেকে পরিত্রাণের, সমস্ত কষ্টের হাত থেকে উদ্ধারের পথ কি? চৈতন্য চরিতামৃতে বললেন এক কথায়, তাতে কৃষ্ণ ভজে, ভালো করে শোনা, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জালে ছুটি পায় কৃষ্ণের চরণ। তাহলে আমরা কেন এসেছি বলো তো কলিযুগে? বলো কেন এসেছি? কৃষ্ণ ভোজি বারো তরে সংসারে আইনে, এই গোড়ায় গলত হয়ে গেছে, বুঝেছো? সত্য যুগে ধ্যান ছিল, ভালো করে শোনো, ত্রেতাতে যাগযজ্ঞ ছিল, হ্যাঁ, দাপরে অর্চন ছিল, কলিতে হরিনাম সংকীর্তন। আরো সুন্দর করে বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। হরিনামটা কি হলো? মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যার ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। জীবনটা আমাদের দুর্বিষহ, পক্ষী বকর বকর করে, বকম বকম করে, তাই তো? বাইরে থাকলে বকম বকম করবে, একমাত্র মানুষই কৃষ্ণ নাম করে। আর যে সংসারে কৃষ্ণ নাম হয় না, যে সংসারে মানুষের মুখে হরিনাম হয় না, সেই সংসারটা হচ্ছে দুঃখের কারাগার। তাহলে হরে কৃষ্ণ নাম জপয় অবিরাম, যতদিন দেহে আছে গো পরাণ, বলে দিলেন, যতক্ষণ তোমার দেহে প্রাণ আছে হরিনাম করো। হ্যাঁ, তো দিন মহেন্দ্র বলে ফলিবে সুফল, অন্তে পাইবে যুগল চরণ। হরিনাম করলে না সুফল হবে, ভালো ফল লাভ হবে। তোমার জীবনে যা যা তুমি চাইছো সেই সমস্ত তোমার ইচ্ছা পূরণ করবে হরিনাম। অন্তে পাইবে যুগল চরণ। সেই জন্য এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। তাই মহাপ্রভু বললেন দুটো কথা মনে রাখবে, শরীরটাকে নষ্ট করবে না। কেন বললাম কথাটা বলো? অনেকে আছে না পরিবারে না নেগেটিভ কথাবার্তা বলে, আমি মরে যাবো। সে বাচ্চা থেকে বড়, হ্যাঁ, একটু বাচ্চা যে বড় হয় না, একটু বকাঝকা করো, আমি মরে যাবো, আমি থাকবো না, আমি বাড়ি চলে যাবো, বিষ খাবো। কারণ না কারণ ও শুনছে, সিরিয়ালে দেখছে, নেটে দেখছে। এগুলো শাস্ত্র বলে একদম মানে সংসারের পক্ষে ক্ষতিকারক শব্দ। এই বলতে বলতেই না সংসারের অশান্তি ঘটে যাবে। এই বলতে বলতে কারোর দুর্ঘটনা ঘটে যাবে, জানো? তুমি বারবার বলছো, জম শুনে ফেললো, কোনো না কোনো কারণে তোমার পরিবারে কেউ রাস্তাতে যাচ্ছে, কি হচ্ছে, অ্যাক্সিডেন্ট ঘটে গেল। এই সমস্ত শব্দ সংসারে বলতে নেই। এই সংসার গোবিন্দের সংসার, এই দেহ গোবিন্দের দান, এই দেহের অধিকার আমাদের নেই। মহাপুরু পরিষ্কার বলে দিয়েছেন, দেহ ত্যাগাদি এই সব তম ধর্ম, তম রজ ধর্মে কৃষ্ণ না পায় চরণ। দেহ ত্যাগাদি তম ধর্ম পাতক কারণ, সাধক না পায় তাতে কৃষ্ণের চরণ। যেই হও তুমি, যত উচ্চ স্তরে যাও, এই দেহকে কখনো ত্যাগ করবে না, দেহকে নষ্ট করবে না, কারণ এই দেহটা ভগবানের দেহ। সনাতনকে বলছে, সনাতন এই দেহ তো আমার, ভগবানের। মাঝে মাঝে অনেক সময় ব্যাধি হয় না, বলি না ভগবান রক্ষা করেছেন। তাহলে ভগবান যদি রক্ষা করেন, ভগবান কি একটা ভূমিকা নাই? তাই তো আমরা কি বলি, দেখ বাবা ভগবানের আশীর্বাদে, হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আমাদের ছেলেটা বা বাড়ির কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে, বলি কি না? তাহলে তার আশীর্বাদে যদি সুস্থ হয়ে বাড়িটা ছেলেটা বাড়িতে ফিরে আসলো, আর তুমি তাকে যদি তুমি নিজেই নষ্ট করো, যেই নষ্ট করো, অধিকার তোমার নেই। ভগবানের দেহ। মহাপ্রভু হরিদাসকে বলেন, হরিদাস সনাতনকে বুঝিয়ে দাও, নিজের সম্পদ তুমি যেমন খুশি নষ্ট করো, কিন্তু অন্যের দ্রব্য নষ্ট করা যায় না। যায়? তোমার ঘরে তোমার কি যায় আছে, রাগের চোট ভেঙে ফেললে, একটা কাপ ভেঙে ফেললে রাগে, হ্যাঁ, স্বামীতে রাগারে গেলো, দুম দাঁড়া কাপ প্লেটের উপরে রাগ, কাঁচের জিনিসের উপরে রাগ হয়ে গেল। কিন্তু পাশের বাড়ির গেছো, রাগ করে তুমি কাপ প্লেট ভাঙো, হ্যাঁ, হবে? কাপ ফেলে দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেবে, বলে এটা আমার কাপ, তোর বাড়ির কাপ, হবে কিনা? পরের দ্রব্য নষ্ট করা যায় না। মহাপ্রভু বললেন, এই দেহ তো ভগবানের দেহ। যখন মাতৃ উদরে ছিলে, কে রক্ষা করেছিল? তাই না? যতক্ষণ না ভূমিষ্ঠ হচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না যে সে কিভাবে আসবে। অনেক সময়
উদরে কত সন্তান কত মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে বলো। তাহলে ভগবান বলছেন শ্রীমদ্ ভাগবতে যে আমি তাকে রক্ষা করে পৃথিবীতে পাঠাই। শ্রীমদ্ ভাগবতে দেবহূতি কপিলদের উপাখ্যান রয়েছে পরিষ্কার, চৈতন্য ভাগবতও রয়েছে। ভগবান তখন জিজ্ঞাসা করেন যে তোমাকে যে পৃথিবীতে পাঠাবো রক্ষা করে, মাতৃদুধের কে রক্ষা করবে? আরে ডাক্তাররা তো ওষুধ দেয়, অনেক সময় ওষুধের বিক্রিয়া হয়ে যায়। হ্যাঁ, ডাক্তাররা গ্যারান্টি দিতে পারে না যতক্ষণ না ভূমিষ্ঠ হচ্ছে বলো, যতক্ষণ না ছেলেটাকে বা মেয়েটাকে সুস্থভাবে মায়ের বুকে তুলে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ডাক্তার গ্যারান্টি দিতে পারে না। পারে? কখন কি হয়ে যাবে কে বলতে পারে? কত ঘটে যাচ্ছে না বলো। তো ভগবান রক্ষা করে। তাহলে এই দেহটা পুরোটাই ভগবানের। ভগবান বলছেন তোমাকে যে আমি রক্ষা করে পৃথিবীতে পাঠাবো, তুমি পৃথিবীতে গিয়ে কি করবে? মাথা থাকে নিচের দিকে, পা থাকে উপরের দিকে, শ্রীমদ্ ভাগবত রয়েছে। কতদিন নকচুল গজায় জানো? শ্রীমদ্ ভাগবত রয়েছে না? 3 মাসের মধ্যে নকচুল গজায় আমি জানবো করতে, শ্রীমদ্ ভাগবত করে এমন ডিটেলসে বলে দেবো, আমি কেন তুমি বলতে পারবে। আর মিলিয়ে দেখে নয় ইউএসজি করে, হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাফি করে সব মিলে যাবে। ভাবো আজ থেকে 5000 বছর আগে এইসব মেশিন পত্র ছিল না, কিন্তু তখন যা বলে দিয়েছে এখন বিজ্ঞানের জগতে তা প্রুফ হয়ে যাচ্ছে সত্যি তাই। হ্যাঁ, কবে নখ আসছে, কবে আমাদের আমি ছেলে হব না মেয়ে হব তার রূপটা গঠন হচ্ছে, প্রথম দিন থেকে হ্যাঁ সূচনা হচ্ছে। প্রথম দিন কোন অবস্থা, তৃতীয় দিন কোন অবস্থা, 15 দিনে কোন অবস্থা, 1 মাসে ডিটেলসে বলা আছে। গ্রন্থ করে নাও, যারা বাংলা পড়তে পারে বাংলায় পড়ে নাও, বুঝলে। আমি বসে বসে ভাবি 5000 বছর পূর্বে, তাই তো শ্রীমদ্ ভাগবত, তখন কোন আল্ট্রাসোনোগ্রাফি তৈরি হয়েছে? তখন ছিল এইসব ইউএসজি, এখন নয় দেখে বলে দিচ্ছে। তখন ওরা সব বলে দিল যে কোন সময় কি হবে না হবে, বুঝেছ? ভগবত কৃপা, গুরু কৃপার বিরাট মহিমা, অসম্ভবকে সম্ভব করে দেবে। যেমন বেদব্যাস সঞ্জয়কে কি বললো? যে আমি তোমাকে দৃষ্টি দিচ্ছি, বললো না, দিব্য দৃষ্টি। কুরুক্ষেত্র যুদ্ধে কি হচ্ছে তাই তো, সব তুমি এখানে বসে দেখবে। আর ধৃতরাষ্ট্রকে শোনা, ধৃতরাষ্ট্রকে দিল না, ও নিতে চাইল। তাহলে আশীর্বাদে বিরাট ক্ষমতা। অন্য সময় দেখবে ছেলে মেয়ে মা বাবাকে বলে মা কিছু চাই না, তুমি আমাকে আশীর্বাদ করো। মা বাবার আশীর্বাদে না ছেলে মেয়ে একদম বিরাট জায়গায় পৌঁছে যায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আবার শোনো, ভালো করে বলছি শোনো, পরিবারের মধ্যে কোনোদিনও এমন কোনো কথা বলো না যেটা লেগে যেতে পারে। যেমন তুই মর মর মর, কেন বলবো? তুমি বলার কি? তুমি বলো আমি মা, হ্যাঁ, আমি কি মন থেকে বলছি? মন থেকে বলছে না, মুখেই বা বলবে কেন? ও কি মরার জন্য এসেছে, না ওকে মারার জন্য নিয়ে এসেছো নাকি? আর তুমি মারার কে? রাখি কৃষ্ণ মারে কে? মুখে বলছো কেন? আরে বাবা, অনেক সময় হয় কি জানো তো, মরুক না মরুক মরার মতো রোগ এসে যাবে, মরার মতন একটা এমন ঘটনা ঘটে গেল, ওই মরার মতনই প্রায়, তখন তো বুক চাপড়াবে। এই জন্য এইসব ভাষা সংসারে বলবে না। সংসারে এমন কোনো ভাষা প্রয়োগ করবে না যাতে সংসারটা কি বলো অগ্নিময় হয়ে ওঠে। মরার চিন্তা করবে না। আমাদের সংসার মানে একটু খুঁটিমিটি হবে, এর নাম হচ্ছে কলি। কলিযুগে ঝগড়াঝাটি অশান্তি, কলিযুগে শোনো, কলিযুগে ঝগড়াঝাটি অশান্তি মনোমালিন্য ভুল বুঝাবুঝি ইত্যাদি যা যা আছে, এসব কলিযুগের লক্ষণ বলা আছে, তো মনে থাকবে। এই জন্য এমন হতেই পারে, হওয়াটা স্বাভাবিক। তা বলে তুমি যদি মাঝে মাঝেই বলো হ্যাঁ তিন ওর থেকে বিয়ে হলো, হ্যাঁ এর থেকে মানে মরে যাওয়া অনেক ভালো ছিল, হ্যাঁ আমি মরে যাবো, আমি পালিয়ে যাবো, সংসার ছেড়ে চলে যাবো, পুরো দরকার নেই আমার সংসার। হ্যাঁ, এই তো প্রতি যদি ঘন ঘন 2 দিন পর পরই লাগবে ঘটনা, আর 2 দিন পর পরে বলে আমি মরবো, বিষ খাবো। অনেকে তো ঘুমের গড়ি নিয়ে খেতে যায়, অনেকে তো 10-12টা ট্যাবলেট নিয়ে খেতে যায়। হ্যাঁ, অনেকে তো ট্যাবলেট মনে করে রসগোল্লাই খেয়ে নিল 10-12টা, বলে যা মরলাম না, পরে বুঝলো যে না এটা ট্যাবলেট নয়, হ্যাঁ অন্য কিছু। আবার এখন আর মুশকিল আছে, একজন সেই বিষ খেয়ে মরতে গেছে, দেখছি বেঁচে আসে, পরে বুঝলো বিষে তো ভেজাল। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, লোক হাসানো হবে। তুমি যে বিষ খেয়ে মরবে তাতেও শান্তি নেই, বিষ খেয়েও শান্তি নেই। আছে কি, দেখা গেল বিষ খেলো মরলো না, লোকে হাসাহাসি বলে ওই দেখ ওই বাড়ির মেয়েটা বিষ খেয়ে মরতে গেছে আর বিষটা ভেজাল, মরেও নি বেঁচে আছে। কতখানি
মানে সংসারের পক্ষে লজ্জা করবার কথাই না। ভাগবত আদি গ্রন্থ বলছেন এইসব মনের মধ্যে আনবে না। বুঝে গেল? 1 নম্বর, এইসব সংসারের মধ্যে বলবে না। এগুলো সংসারে অশান্তির আরো কারণ। আগুনে ঘি দিলে যেমন আগুন দাউ দাউ করে জ্বলে, এই কথাগুলো পুনরাবৃত্তি হবে, পুনরাবৃত্তি। তুমি এখন বলছো, এখন কিছু বুঝবে না, এটা ঘুরতে 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 আবার ফিরে এসে ওই কথাটার জন্যই তোমার সংসারের মধ্যে আরো বেশি অশান্তি লাগাবে। কি করতে হবে? ঠিক আছে, আমি যে পরিবারে এসেছি, কি করার? সবার স্বামী কি আর মুকেশ আম্বানি হবে? হ্যাঁ, সবাই কি সেই বড় লোক করে জন্মগ্রহণ করবে? কেউ গরিব থেকে বড় লোক হচ্ছে, কেউ বড় লোক থেকে গরিব হচ্ছে, কেউ গরিব থেকে সারা জীবন গরিবই থেকে যাচ্ছে, কেউ বড় লোক থেকে সারা জীবন বড় লোকই থেকে যাচ্ছে। হচ্ছে কিনা বলো? কিছু করার নেই, কে কখন কি পরিবর্তন হবে কেউ বলতে পারে না। কিন্তু যদি তুমি চাও সংসারে শান্তি ফিরে আসুক, তাহলে সকাল সন্ধ্যে হরিনাম করো। মহাপ্রভু হরিনাম করলে কি হবে? একটু গ্রন্থ নিয়ে পড়ো, চৌদিকের অমঙ্গল সব যায় ধায়, তোমার একটু হরিনাম করলে, একটু ভাগবত পাঠ শোনালে। আগেকার দিনে ঘরে ঘরে লক্ষ্মীর পাঁচালি হতো না? লক্ষ্মীর পাঁচালি করতো, তারপরে একটু রামায়ণ করতো। হ্যাঁ, যারা একটু লেখাপড়া জানতো, ঠাকুমা বলতো, বাবা মা একটু শোনাতো, লক্ষ্মীর পাঁচালিটা শোনা, একটুখানি আমাকে ওই রামায়ণটা শোনা, একটু মহাভারত শোনা, একটু গীতা শোনা, এসব আগে হতো। এখন তো অনুরাগের ছোঁয়া, সে টিভি, হ্যাঁ, সবাই মিলে বসে গেল, অনুরাগের ছোঁয়া, ওইটা পরবর্তী গেলে আগুনের ছোঁয়া হয়ে যাচ্ছে। ওইসব নয়। মহা পরিষ্কার বললেন, যে সংসারে নারদ মুনি বললেন, খুলে নিও, যে সংসারে সকাল, আমি আগেই বলেছি যে সাউন্ড অফ করে দাও, যে সংসারে সকাল সন্ধ্যা হরিনাম হবে, মিলিয়ে নাও। নারদ মুনি বলেছেন, চৈতন্য চরিতামৃত আছে, চৈতন্য ভাগবত রয়েছে এবং শ্রীমদ ভাগবত রয়েছে। তোমাদের উপকারী কথা বলছি, যে সংসারে সকাল সন্ধ্যাটা হরিনাম হবে, 10-5 মিলি নিচ, হ্যাঁ, স্ত্রী পুত্র বাপে মিলি, সেই সংসার আস্তে আস্তে সুখের হবে। সেই সংসারে নিতাই গৌর অবতীর্ণ হবেন। যেখানে হরিনাম হবে নিতাই গৌর আসবে। আর নিতাই গৌর যে ঘরে থাকবে কি হবে? নিত্য আনন্দ, নিত্য আনন্দ তার ঘরে থাকবে। হ্যাঁ, ওই জন্য জীবনটাকে ভালো করার চেষ্টা করো, জীবনটাকে সুখের করার চেষ্টা করো। তাই এই আত্মহত্যা আদি যে করবে সে মৃত্যুর পর নরকে যাবে। আর যে সংসারে শুধু ওই মরব কথাবার্তা বলা হয়, সেই সংসারের প্রতি ভগবানের দৃষ্টি পড়ে না। মানে দেহ কি তোমার নাকি? এটা ভগবানের দেহ, কেন তুমি বারবার এসব আবিজাবি কথা বলবে? ঠিক আছে, আসছে ঝড়, আবার থেমে যাবে। ঝড় যতবারই হোক, অন্ধকার যতই ঘন হোক, অন্ধকার দূর হবে, আবার সকাল হবে। তাহলে কি করতে হবে? বুঝলি? কি? ধৈর্য ধরো, ধৈর্য ধরো, হ্যাঁ, ধৈর্য ধরো আর ভগবানকে ডাক। এই দুটো যদি করতে পারো জীবনে, সংসারী মানুষ, ধৈর্য ধরো আর ভগবানের প্রতি ভরসা, মানে ভগবানের নাম করো, এই দুজনকে যদি ধরতে পারো, ধৈর্য ধরতে হবে একটু। তাই তো, একজন বাইরে গেছে, হ্যাঁ, আসতে দেরি হচ্ছে, তুমি যদি বারবার এই উঠোন বার করো, তো তোমারই অসুবিধা হবে। ঠিক আছে, গেছে, আচ্ছা আমি কি করবো? নিরুপায়, ফোন লাগছে না, কিছু হচ্ছে না, বুঝে মালা করো, হরিনাম করো, ভগবানকে ডাকো। হাই প্রেশারও হবে না, টেনশনও হবে না, ভগবান রক্ষা করবে। নার্সিংহোমে ওটিতে অপারেশন হচ্ছে, তুমি বাইরে দাঁড়িয়ে আছো, বাইরে অনেকে অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, যে ডাক্তার খোলে দরজা, ভয়ে অজ্ঞান হয়ে যায়। কি দরকার? ভগবানের নাম করো, প্রভু আমি তো নিরুপায়, আমি তো কিছু করছি না, যা করছেন ডাক্তার, আমরা বাইরে আছি, 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা 0.5 ঘন্টা অপারেশন চলছে। হ্যাঁ, বসে বসে ভগবানকে ডাকো। না হাই প্রেশার হবে, না টেনশন হবে, না ঘামবে, না মাথা ঘুরবে, না ভয় হবে। অনেকে তো মানে সে আঙুল কামড়ে, সে টেনশনে খেয়ে বেলায় তো, হ্যাঁ, যেন সে মূলো খাচ্ছে এরকম করে কামড়ে শুরু করে, তাই না? অনেকে নখ থেকে শুরু করে আর আঙুলটাকে চিবোতে শুরু করে। এইগুলো কিচ্ছু হবে না যখন তুমি ভগবানের নাম করবে। মহাপ্রভু বলছেন, কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণের চরণ। নিজ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড় অভক্তি হিংসার, কৃষ্ণ ভজনে নাহি জাতিকুলাদি বিচার। এসব বলে না, দিনের অধিক দয়া করে ভগবান, কুলীন পণ্ডিত ধনির বড় অভিমান। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হইতে হয় প্রেম ধন। বুঝেছ? এই নিরপরাধ হতে হবে, অপরাধ থাকলে হবে না। সাধু গুরু বৈষ্ণব
কাউকে যদি যদি অপরাধ হয়ে যায়, পাপ যখন ওই কোনো সাধুগুরু বৈষ্ণবকে যখন মানে তুমি কিছু বলছো, ওই পাপ যখন বিরাট আকার ধারণ করে তার নাম অপরাধ। অপরাধ মানে কি? আনন্দে বাধা। হয়তো তোমার খুব আনন্দ যে কালকে আমার নাতির অন্নপ্রাশন ধুমধাম করবো, কোনো সাধুজন অপরাধ, রাত্রিবেলা ছেলেটা এমন শরীর খারাপ হয়ে গেল, হলো তাকে ডাক্তারখানা নিয়ে ছোটাছুটি আরম্ভ হলো, ব্যাস সবাইকে বলা হলো যে আমাদের সব মন মেজাজ খারাপ, ছেলেটা অসুস্থ, কালকে এটাকে আটকে দেওয়া হলো, আবার ভালো দিনক্ষণ থেকে, তাহলে কিন্তু আনন্দ বাধা পড়ে গেল। বাড়িতে যাই করতে যাচ্ছ একটা বাধা, গুরুদেব থেকে সবাইকে বাবা কি হচ্ছে, কোথাও না কোথাও অপরাধ হয়ে গেছে। বুঝিবে তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাতে না হয় অঙ্কুর। ভগবানের নাম সেখানে অঙ্কুরিত হয় না। মনে মনে কোনো সাধুগুরু বৈষ্ণবকে কিছু বলবে না। কে বলেছিল বলো? অদ্বৈত প্রভু, না সচিমা, সচিমাকে চেনো তো, মহাপ্রভুর মা। তিনি মনে মনে অদ্বৈত প্রভুকে বলেছিলেন, কে বলেছে ওর নাম অদ্বৈত, ও দ্বৈত, যে আমার থেকে আমার ছেলেকে আলাদা করে দেয়। অর্থাৎ মহাপ্রভু তো সন্ন্যাস নিয়ে নিল, তার আগে বিশ্বরূপ নিয়েছে, তো ভাবছি অদ্বৈত প্রভুর জন্য। কাউকে বলেনি, মনে মনে মনের কষ্ট যে আমার বড় ছেলেটাকে সন্ন্যাসী করে দিল, এই ওনার কাছে